আসসালামু আলাইকুম। এখন আমরা সমাধান করছি এসএসসি সাধারণ গণিত অধ্যায় ৯ ত্রিকোণমিতি থেকে চট্টগ্রাম বোর্ড ২০২৪। চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালের প্রশ্নটিতে দেওয়া আছে cos b ইকুয়াল √3 sin b, √2 মাইনাস sin p ইকুয়াল cos p। এখানে b ও p উভয়ই সূক্ষ্মকোণ। আবার ক নং প্রশ্ন বলা হচ্ছে tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান নির্ণয় করো। তো চলো সরাসরি আমরা সমাধানে চলে যাই। তো এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে tan 9x ইকুয়াল cot 9x। তো আমরা এখান থেকে x এর মান বের করার জন্য হয় এই tan কে মানে আমরা দুটা কাজ করতে পারি, হয় এই tan কে পরিবর্তন করে আমরা cot বানাইবো, উভয় পক্ষ থেকে cot উঠিয়ে দেওয়া যাবে, কিংবা আরেকটা কাজ করতে পারি, আমরা এই পক্ষের tan কেও cot কেও পরিবর্তন করে tan বানাইয়ে উভয় পক্ষ থেকে tan কে কেটে দিতে পারি। যে কোনো একটা করলেই হবে। তো আমি এখানে তোমাদের যে কাজটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এই tan কে cot এ রূপান্তরিত করব। তো আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে tan থিটা ইকুয়াল cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্র। আর কেউ যদি তোমরা এই পাশে পরিবর্তন করো তাহলে cot থিটার সূত্র দিয়েও পরিবর্তন করতে পারবা। cot থিটার সূত্র হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি কি করতেছি, আমি প্রথমে এটা অর্থাৎ শুধু বাম পক্ষে আমি চেঞ্জ করতেছি, অর্থাৎ বাম পক্ষের cot থিটা ইকুয়াল আমরা tan থিটা ইকুয়াল লিখতেছি cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা করলে আমরা কি উভয় পক্ষ থেকে cot কেটে দিতে পারতেছি। আর তোমরা কেউ যদি এই cot কে যদি চেঞ্জ করো, এই সূত্র ব্যবহার করো ডান পক্ষে, তাহলে উভয় পক্ষ থেকে tan কেটে দেওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। তো আমি কি করেছি, শুধু বাম পক্ষের একটা পরিবর্তন করেছি, এই tan কে আমি কি বানাই দিছি cot। তাহলে তোমরা সূত্রটা মনে রাখবা যে tan থিটা এর সূত্র হলো cot 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এখানে যদি বিজোড় সমকোণ হয় তাহলে এই cot পরিবর্তন হয়ে tan হয়। এটা আমরা উচ্চতর গণিতে অনেক অষ্টম অধ্যায়ে অনেক শিখি, এটা অনেক করি, অনেক ব্যবহার আছে এগুলোর। তো যাই হোক, উভয় পক্ষ থেকে আমি cot কেটে দিলাম। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 90 ডিগ্রি মাইনাস 9x ইকুয়াল 9x। তো এই মাইনাস 9x কে আমি যদি পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 9x হয়ে যাবে, প্লাস 9x হয়ে যাবে। তাহলে কত হলো 18x, 18x। তাহলে 18x ইকুয়াল 90 ডিগ্রি। তো এখন উভয় পক্ষকে যদি 18 দ্বারা আমরা ভাগ করি, 18 দ্বারা যদি ভাগ করি তাহলে এই যে 18 কেটে যাবে। 90 ডিগ্রিকে 90 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে 5 হয়। তাহলে x এর মান 5 ডিগ্রি। এরপরের প্রশ্নটি হলো খ নং প্রশ্ন। এরপরে খ নং প্রশ্নে দেওয়া আছে, দেখো যে এই যে একটা রাশি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো এর মান নির্ণয় করতে গেলে আমাদের আগে বি এর মান বের করতে হবে। তো প্রতিপক্ষে যে আমাদের cos b ইকুয়াল √3 sin b দেওয়া আছে, এটা থেকে আমরা সহজে বি এর মান বের করে আমাদের প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে পারবো। তো খুব সহজ প্রশ্ন। দেখো এটা আমরা বি এর মান কিভাবে বের করি। এখান থেকে আমাদের বি এর মান বের করার জন্য আমাদের এখানে কি আছে, দেওয়া আছে cos b ইকুয়াল √3 sin b। তো আমরা উভয় পক্ষকে কিন্তু sin দ্বারা ভাগ করতে পারি। এই পক্ষকে আমরা sin b দ্বারা ভাগ করব, এই পক্ষকে আমরা sin b দ্বারা ভাগ করব। তাহলে sin b কেটে যাবে। তাহলে এখানে থাকতেছে cos b বাই sin b ইকুয়াল √3। তো cos বাই sin আমরা জানি cot, তাহলে cot b ইকুয়াল √3। তো √3 হলো এই যে cot b ইকুয়াল √3, √3 হলো cot 30 ডিগ্রি এর মান। অর্থাৎ √3 পরিবর্তে আমরা বসাইতে পারি cot 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cot কেটে দিলে তাহলে আমাদের b এর মান দাঁড়ায় 30 ডিগ্রি। এখন আমাদের প্রদত্ত রাশিতে b এর মান আমরা বসিয়ে দিব। প্রদত্ত রাশিতে আছে হচ্ছে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b বাই sin স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি। তো আমরা বি এখানে বি মান বসিয়ে দিব। বি এর মান হলো 30 ডিগ্রি, কোসেক স্কয়ার 30 ডিগ্রি হবে। আবার এখানে সেক স্কয়ার 30 ডিগ্রি হবে, আবার সাইন স্কয়ার 30 ডিগ্রি হবে, আবার কস স্কয়ার বি আছে, তাহলে কস স্কয়ার 30 ডিগ্রি। এখন আমরা এই মানগুলো বসাই দেব। এখানে কোসেক 30 ডিগ্রি এর মান হলো 2,
তারপরে সেক 30 ডিগ্রি এর মান হলো 2/√3। আবার সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। আর আছে কি কস, কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান হলো আমাদের কস 30 ডিগ্রি কি √3/2। সেক 30 ডিগ্রি যদি 2/√3 হয় তাহলে কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিব এখানে। তাহলে যেহেতু কস 30 ডিগ্রি কস স্কোয়ার আছে তাহলে 2 স্কোয়ার হবে, সেক স্কোয়ার আছে তাই 2/√3 স্কোয়ার হবে, সাইন স্কোয়ার আছে তাই সাইন 30 ডিগ্রি মান হাফ, স্কোয়ার থাকার কারণে হাফ স্কোয়ার হবে। আবার কস 30 ডিগ্রি মান √3/2, স্কোয়ার থাকার কারণে এখানে √3/2 স্কোয়ার হবে। তো এখন দেখো এখানে আমরা কি করলাম, 2 এর উপর স্কোয়ার হলে কি হয় 4, আর এখানে 2 এর উপর স্কোয়ার হলো 4, আর নিচে √3 আছে, √3 উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে গিয়ে 3 হয়, বাস। তারপরে এখানে আছে 1 এর উপর স্কোয়ার হলে তো 1ই হবে, আর 2 এর উপর স্কোয়ার হলে 4। তারপরে দেখো √3 এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে গিয়ে 3 থাকে, 2 এর উপর স্কোয়ার হলে 4 হয়। তো এখন আমরা কি করব, এই যে এই জায়গায় আমাদের এখানে 4 এর নিচে 1 আমরা মনে করলে 1 আর 3 লসাগু হবে 3। তাহলে এখানে আমরা লসাগু করলাম 3। তাহলে 3 আর 4 গুণ করলে, 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 12 মাইনাস, আর এখানে √3 দ্বারা এই √3 কে ভাগ করলে 1 থাকে, তাহলে 1 আর 4 গুণ করলে 4। আবার এখানে দেখো দুটো ভগ্নাংশ আছে, দুটো ভগ্নাংশের হর আছে 4, 4 আর 4 এর লসাগু আমাদের কি হবে 4ই হবে। তো এখন এই যে এই 4 দ্বারা যদি এই 4 কে ভাগ করি লসাগু 4 কে, তাহলে 1 হয়, 1 1 গুণ করলে 1। আর এই 4 দ্বারা যদি আবার লসাগু 4 কে আমরা ভাগ করি তাও কি দাঁড়ায় 1 1 এবং 3 গুণ করলে 3, তাহলে 1 মাইনাস 3। এখন আমরা উপরে বিয়োগ করে নিই, 12 থেকে 4 বাদ দিলে 8, 12 থেকে 4 বাদ দিব হবে 8, আর বাই 3, আর এখানে 1 মাইনাস 3 হলে -2/4 হয়। নিচের ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিতে পারি, তাহলে এখানে হবে 8/3, আর এখানে 4/2, নিচের ভগ্নাংশ উল্টিয়ে যায়। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, যদি আমরা দেখো এই 2 দ্বারা এই 4 কে আমরা কাটতে পারি, তাহলে কি থাকে -2 আর এই 8 গুণ করলে -16/3। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটির মান, -16/3। এরপর আমাদের যে প্রশ্নটি আছে সেটি হলো গণং সমস্যাটিতে আমাদের উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করো। অর্থাৎ আমাদের এই যে উদ্দীপকের যে তথ্যটি আছে √2 মাইনাস সাইন পি ইকুয়াল কস পি, এই সমীকরণটি সমাধান করে আমাদের পি এর মান বের করতে হবে। আমরা বরাবরই দেখা যায় বোর্ডের প্রতিটি প্রশ্নতে এই ধরনের একটা করে সমস্যা দেয়া থাকে, বিশেষ করে গণাঙ্গে এই ধরনের একটা দেওয়া থাকে যে সমীকরণ সমাধান করে আমাদের কোণের মান বের করতে হয়। ওকে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, আমরা প্রশ্নে দেখলাম দেওয়া আছে √2 মাইনাস সাইন পি ইকুয়াল কস পি। তো এখানে আমরা কি করতে পারি, এই যে √2 মাইনাস সাইন পি ইকুয়াল কস পি আছে, আমি এখানে কি করেছি এই √2 কস পি কে পাশে পার করে নিয়েছি, কস পি ইকুয়াল মাইনাস সাইন পি কে পাশে পার করে দিলে প্লাস সাইন পি হয়। তো আমরা এখানে কি করলাম, সাইন পি ইকুয়াল √2 মাইনাস কস পি। এখন উভয় পক্ষে বর্গ করে দিব, তাহলে বর্গ করলে আমরা সাইন স্কোয়ার পি ইকুয়াল √2 মাইনাস কস পি হোল স্কোয়ার পাই। তো তারপরে এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা নিশ্চয়ই জানি, তা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ অবস্থানে কি আছে √2, তাহলে √2 স্কোয়ার হবে, -2 ইন্টু √2 কস বি আছে কস বি, তারপরে প্লাস বি স্কোয়ার আছে তাই কস স্কোয়ার বি হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, সাইন স্কোয়ার পি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে √2 স্কোয়ার মাইনাস 2 রুট কস পি প্লাস কস স্কোয়ার পি পাই। তো এখন আমরা সাইন স্কোয়ার থিটার একটা সূত্র জানি আমরা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা যদি এই সমীকরণটি সমাধান করতে চাই
তাহলে এটাকে আমরা একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করতে হবে। যেহেতু এগুলো সব আমাদের কস আছে, তাই সাইন স্কোয়ারকেও আমরা কস করিয়ে নিব। তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার পি ইকুয়াল রুট টুর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে গিয়ে 2 থাকে, এখানে 2 রুট 2 কস পি হয়, আর শেষে কস স্কোয়ার পি। এখন আমরা কি করতে পারি, এই যে 1 মাইনাস কস স্কোয়ার পি আছে, এগুলোকে আমরা এই পাশে পার করে নিয়ে আসলে এখানে এসে হবে -1, আর এখানে হবে মাইনাস আছে, তাহলে এই পাশে এসে প্লাস কস স্কোয়ার পি হবে। এখানে আমরা 0 করে দিতে পারি পার করে নিয়ে এসে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি 0, আর এই পাশের যে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার পি ছিল, এটা আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। এখানে আমাদের ছিল হচ্ছে +1, এই পাশে এসে -1 করলাম, আর মাইনাস কস স্কোয়ার পি ছিল, এখানে এসে প্লাস কস স্কোয়ার পি করলাম। তো এখন এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এখন এই যে কস স্কোয়ার পি কি হবে, হবে হচ্ছে 2 কস স্কোয়ার পি, 2 কস স্কোয়ার পি, আর এখানে আছে হচ্ছে আমাদের 2 রুট 2 কস পি, আর আছে এই যে 2 থেকে -1 করলে কি থাকে, +1, তাহলে হলো 2 কস স্কোয়ার পি মাইনাস 2 রুট 2 কস পি +1, অর্থাৎ এই যে 2 থেকে আবার এটা আমরা সাজিয়ে লিখলাম। তো এখন আমরা যদি এটাকে যদি সূত্র করতে চাই, আমরা জানি যে রুট 2 এর উপর স্কোয়ার দিলে 2 হয়, তাহলে আমরা এখানে কি করব, রুট 2 কস পি এটার পুরোটার উপর হোল স্কোয়ার দিব। তাহলে রুট 2 এর উপর স্কোয়ার হলে আবার 2 পাবো, তাহলে 2 কস স্কোয়ার পি থাকতেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, আর এখানে বি দিব হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আবার আমি বুঝিয়ে দিতেছি, এখানে শুধু 2 ছিল, এই কারণে এর উপর আমরা রুট দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ হোল স্কোয়ার দিয়ে দিলাম পুরোটার উপর। যেহেতু এখানে শুধু কস স্কোয়ার ছিল, দুটার উপরে একটা স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিলাম। রুট 2 এর উপর স্কোয়ার হলে আবার 2ই হচ্ছে, মানের কোনো পরিবর্তন হলো না। মাঝখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কিসের সূত্র, অর্থাৎ আমরা যে পেলাম এখানে এই যে রুট 2 কস পি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। যেখানে a অবস্থানে আছে রুট 2 কস পি, রুট 2 কস পি, বি অবস্থানে আছে 1, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে যদি আমরা এই যে স্কোয়ার উঠিয়ে দিই, তাহলে 0-র উপর রুট হলে 0ই হয়, তাহলে রুট 2 কস পি ইকুয়াল রুট 2 কস পি মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা এটাকে পার করে নিয়ে আসলে এখানে 1 হবে, আবার উভয় পক্ষকে রুট 2 দ্বারা ভাগ করলে, এখানেও যদি আমরা রুট 2 দ্বারা ভাগ করি, এখানেও যদি রুট 2 দ্বারা ভাগ করি, তাহলে রুট 2 কেটে যায়, আমাদের থাকে কস পি ইকুয়াল 1/√2। 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির মান, তাহলে আমরা লিখতে পারি cos p ইকুয়াল cos 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি আমরা cos কেটে দিই, তাহলে p এর মান দাঁড়ায় 45 ডিগ্রি, যা সূক্ষ্মকোণ। আমাদের প্রশ্নে বলা ছিল b ও p উভয়ই সূক্ষ্মকোণ, তো আমাদের এখানে মান বের হয়েছে 45 ডিগ্রি, এটা কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে এটাই হচ্ছে নির্ণীয় p এর মান।